ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় রোগী আইসিইউতে ভর্তি। 5ই জুলাই হাসপাতালে ভর্তি হন 62 বছরের মানসী দে। স্যালাইনের বোতলের তারিখ মেয়াদ উত্তীর্ণ দাবি রোগীর ছেলের। হাসপাতালের এত রোগী, সব রোগীকে এক্সপায়ারি ডেট দেখে ওষুধ দেওয়া সম্ভব নয়, একথা বলেন কর্তব্যরত নার্সরা, দাবি রোগীর ছেলের। হাসপাতালে সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে রোগীর আত্মীয়দের তরফে। আপনাদের জানাবো, এই হাসপাতালেই 2025-এর 10ই জানুয়ারি স্যালাইন কাণ্ডে 2 প্রসূতির মৃত্যু হয়। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ওঠে। অসুস্থ হয়েছিলেন একাধিক, তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যে। সেই মেদিনীপুর মেডিকেল কলেজেই আবারও একই রকম অভিযোগ। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। 62 বছরের মানসী দে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তাকেই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে অভিযোগ তার ছেলে এবং পরিবারের। আর এখানেই চাঞ্চল্যকর বয়ান হাসপাতালে কর্তব্যরত নার্সের। হাসপাতালে এত রোগী, সব রোগীকে এক্সপায়ারি ডেট দেখে ওষুধ দেওয়া সম্ভব নয়, একথা বলেন কর্তব্যরত নার্সরা। এমনটাই দাবি ওই রোগীর ছেলের। 2025 এবং তারপর 2026 মেদিনীপুর মেডিকেল কলেজের 2 ঘটনায় আপনাদের দেখাচ্ছি। প্রসূতির মৃত্যু ঘটেছিল, 2 প্রসূতির মৃত্যু ঘটেছিল এই স্যালাইন বিতর্কে। রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন, সেই স্যালাইনেই ফাঙ্গাস, সেই স্যালাইন দেওয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপর মৃত্যু হয় 2 প্রসূতির। 2026 একই ঘটনা, প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি। এবারেও সেই স্যালাইন নিয়েই বিতর্ক। তো এই স্বাস্থ্যের যে গাফিলতি বলুন, অনিচ্ছাকৃত হোক ইচ্ছাকৃত হোক, এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয়ই তারা তদন্ত করবেন আমার বিশ্বাস। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই স্যালাইন কিন্তু আজকেই এক্সপায়ারি হয়েছে মানে এটা কালকে আসেনি, এটা এসেছিল কিন্তু তৃণমূল আমলে। তো আমাদের সেই সাপ্লায়ার, সেই কন্ট্রাক্টরকেও খুঁজে বের করতে হবে যে শর্ট টাইমের সাপ্লাই দিয়েছিল। তাদের লাইসেন্সও আমরা ক্যান্সেল করার দাবি জানাবো। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য আপনারা শুনছিলেন। আপনাদের শোনাবো এবার ওই রোগী মানসী দে, তার ছেলে কি অভিযোগ করছেন, শুনুন। সুগার ফলের জন্য যে এই ওষুধ দিচ্ছে, সেই ওষুধটা স্যালাইনটা মা বলছে হঠাৎ আমার বুকটা জ্বালা করছে। তখন আমি দেখছি ওটা এক্সপায়ারি মাল দিয়েছে। সাথে সাথে আমি যখন ম্যাডামকে গিয়ে, ওখানে সিস্টারদেরকে গিয়ে বলি, তো আপনারা কেন এরকম এক্সপায়ারি মাল চালালেন, আপনারা কেন দেখে চালালেন না? তখন ওখানে সিস্টাররা আমাকে বলছে যে এত পেশেন্ট, তো এত পেশেন্টের এক্সপায়ারি দেখে আমাদের চালানো সম্ভব না। এক্সপায়ারি মাল দেখার পর যখন ওদের পেটি গিয়ে যখন দেখছি, তখন পেটি থেকে আরো 2 পিস বেরিয়েছে। আর এবার চিকিৎসকের বক্তব্য শুনুন। একটা ইনজেকশন মানে কোথাও একটা ওই ঘষা পথে পড়ে, তো হাসপাতালে প্রত্যেকটা যে মেডিসিনস গুলো যখন স্টক করা থাকে, কোনোভাবে হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেক্টেড হয়েছে। দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে তো পেশেন্ট স্টেবল আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।